মানুষ বলে জন্ম, মৃত্যু, বিয়ে এই ৩টা বিধাতা নিয়ে। কিন্তু আমি মনে করি জীবনের প্রত্যেকটা পদক্ষেপেই, প্রত্যেকটা কাজ, কর্ম, এভরিথিং সব কিছুই কিন্তু বিধাতাকে নিয়ে। কোনার হুকুম ছাড়া যেমন আমাদের নিঃশ্বাস ওঠানামা করে না, তেমনি একটা গাছের পাতা কিভাবে গজাবে আর কখন পড়ে যাবে সেটাও কিন্তু উপরওয়ালার হুকুমেই হয়। সেজন্য আমি মনে করি সব কিছুই উপরওয়ালার নির্দেশেই হয়ে থাকে, শুধু এই ৩টাই নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আর টাইটেল লেখা দেখেই বুঝতে পেরেছেন যে এটা আসলে কী ধরনের ভিডিও। হ্যাঁ, আমার একমাত্র ছেলে, তার জন্মদিন। তো ঘরোয়াভাবেই একটু জন্মদিন পালন করেছি। আমরা জন্মদিন নিজেরাই পালন করি, কারণ অনেকেই মনে করে যে এটা আসলে পালন করা ঠিক নয়। জীবন থেকে একটা বছর চলে চলে যাচ্ছে আর কি, বা চলে গিয়েছে। কিন্তু আসলে আমাদের এই যান্ত্রিক জীবনে মনে হয় যে এই দিনগুলো একটু সেলিব্রেট করলে ভালোই লাগে, জাস্ট একটু আনন্দ, এই আর কি। তো ছেলে যেগুলো পছন্দ করে চেষ্টা করেছি তার পছন্দের কিছু খাবার তৈরি করতে। আর তার মধ্যে আরও অনেক কিছু কিন্তু ক্লিপ নেওয়া হয়নি, ভিডিও ক্লিপ নেইনি। মানে কি আর বলবো, যাই হোক, মানে মনের ভুলে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি। দেখা যায় শেষের দিকে এসে মনে হয়েছে, তখন আর কি ভিডিও করব, এরকম একটা অবস্থা। মানে এতটাই আনন্দিত হয়েছি, খুব ভালো লাগছিল। একটা মাত্র ছেলে, আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেকে যেন আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। বিদ্যা শিক্ষায় অনেক বড় যেন হয়, ঠিক সেরকম মানুষের মতো মানুষ করে যেন গড়ে তুলতে পারি, যেন নিজের নিজের প্রয়োজনে যেমন নিজেকে দরকার, তেমনি অন্যের প্রয়োজনেও যেন সে কাজে আসতে পারে, এই আর কি। তো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ মনে দাগ কেটে যায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা একটি করে ফলো দিয়ে রাখবেন। এখানে পায়েস বানিয়ে নিয়েছি, দেখেন কতটা ক্রিমি হয়েছে, খুবই টেস্টি, খুবই মজার, খুবই ভালো হয়েছিল খেতে। আর আমি আসলে শুধু কষ্ট করে বানাই, আমি সেভাবে বাটি ভরে যে খাবো সেটা খেতে পারি না। কেন জানেন? আমার সুগার প্রবলেম, মারাত্মক লেভেলের সুগার প্রবলেম। এজন্য আমি আসলে কি বলবো, খেতে পারি না। তবে বানাতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। মিষ্টি জিনিসের প্রতি আমার একটু আগের থেকেই লোভই বলতে পারেন, খুব বেশি লোভ। ওর বাবা যখন মিষ্টি নিয়ে আসে প্যাকেট ধরে, কেজি ধরে আর কি, কেজি, তখন দেখা যায় আগে আগে দেখে নিই যে আমার ভাগে কয়টা আছে, সে কয়টা আমি আগে ইচ্ছা মতো খেয়ে নিই। পরে দেখা যায় এর ভাগ থেকে একটা, ওর ভাগ থেকে অর্ধেকটা, এভাবে আবার খাওয়া হয়ে যায়। এরকম করতে করতে মনে হয় ডায়াবেটিসটা একদম মানে সুপার টুপার হিট হয়ে গিয়েছে আমার জন্য, একদম এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছে। ইনসুলিন নিতে হয় না, কিন্তু তারপরেও কন্ট্রোলে রাখতে হয়, একটু মানে মেনে গুনে চলতে হয় আর কি। তো মাহির আব্বু তো এখন অফিস থেকে আসেনি, তার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। সে তো এতগুলো খাবে না, এটা 3 বারে সে খাবে। আর আমার ছেলের জন্য তো ছেলেকে দিয়েছি, কারণ ছেলের একটু ঠান্ডার সমস্যা, কয়দিন আগে অসুখ থেকে উঠেছে। সেই ভিডিও আছে, আমি শেয়ার করব আপনাদের সাথে। তো
যেহেতু জন্মদিন সেজন্য এই ভিডিওটা আগে শেয়ার করছি। আর মাহির আব্বুই দেখেন সন্ধ্যার সময় এই খাবারগুলো নিয়ে এসেছে। এখানে নান রুটি ছিল আর শিক কাবাব ছিল। কাবাবটা এত মজার আর নানও খুবই মজার, খুবই টেস্টি। রায়তাও খুব ভালো লেগেছে। আর মায়ের আব্বুর এই যে পায়েস সেটাও বের করে এনেছি। তো আমরা এখানে ৩ জনেই খাবারটা খেয়ে নিচ্ছি। খুবই মজা, খুবই টেস্টি। আসলে এ ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে। আর সবথেকে বেশি এই কাবাবটা আমি মিস করি কখন জানেন? যখন রোজার সময়। সারাদিন রোজা থেকে মুখটা কেমন যেন একটা সিদ্ধ হয়ে থাকে না? আর এই কাবাবটা যদি আমরা এই নানের সাথে ইফতারের সময় খাই, এত ভালো লাগে খেতে, মানে খুবই পছন্দ করি আমি। আর আমাদের ইফতারের রোজার সময় আর কি বেশ কয়েকবার এ ধরনের খাবার খাওয়া হয়। রোজা থেকে যদিও এ ধরনের খাবার খাওয়া ঠিক না, কারণ একটু স্পাইস হয়, ঝালের পরিমাণটা বেশি থাকে, কিন্তু খেতে মারাত্মক লেভেলের হয়ে থাকে আর কি, ভালো লাগে। তো এই যে খাবারটা খেয়ে নিচ্ছি অনেক তৃপ্তি সহকারে। তো এরপরেও আরও অনেক অনেক চমক আছে একটার পর একটা, দেখতে থাকেন ভিডিওটা না টেনে। তো আসলে দেখা যায় সকালে বা দুপুরে রাতে একসঙ্গে খাবারটা এভাবে খাওয়া হয় না, কিন্তু বাইরে থেকে যখন খাবার নিয়ে আসে তখন ৩ জনেই বসে একসাথে আমরা খাবারটা খাই। এটা একটা মানে আমরা এনজয় করি। কারণ রাতের বেলা এক একজন এক এক সময় খায়, কারো ভরা পেট থাকে, যেমন আমার ছেলে আগেই খেয়ে নেয়। ওর একটা টাইম আছে যে ও দেখা যায় বা 8:30 9টা, খুব বেশি হলে 9:30টার মধ্যে খেয়ে নেয়। ওর বাবার খেতে খেতে দেখা যায় রাত 12টার সময় খায়, এরকম একটা অবস্থা। আর মিষ্টিও নিয়ে এসেছিল। মিষ্টি আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম, ও জানে না যে মিষ্টি নিয়ে এসেছে ওর আব্বু। তো আমি নামাজ আদায় করলাম, তারপর আমার ছেলেও নামাজ আদায় করলো, করার পরে যখন 12টা বাজে তখন এই যে মিষ্টিটা নিয়ে এসেছি। এখন উইশ করতেছি, মানে রাত 12টায় জন্মদিন উইশ করা হচ্ছে। বাবা ছেলে এই যে খাওয়াই দিচ্ছে। আর এই যে অগোছালো অবস্থা ঘরের, আসলে বাসাটা আমাদের চেঞ্জ করা খুবই দরকার। হচ্ছে, সময় হচ্ছে না আর কি, বিভিন্ন ঝুটঝামেলায়ও হচ্ছে না, শুধু সময় না। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ হয়তোবা ইমিডিয়েটলি বাসা চেঞ্জ করব। দেখা যাক এখন, যদি আল্লাহর হুকুম হয় তবেই, না শুধু আমি বললে তো আর হবে না। তো এই আর কি। তো এই যে মিষ্টি খাইয়ে দিচ্ছি, আর আমাকেও খাওয়াই দিচ্ছে আর আমিও খাওয়াই দিচ্ছি, এরকম আর কি। তো 12টার সময় তো এটুকু আসলে মানে কি বলবো, অনেক আনন্দ নিয়ে সেলিব্রেট করছিলাম, খুব ভালো লাগছিল। আমার ছেলে তো অনেক খুশি, কারণ ও মানে এটা এক্সপেক্ট করে নাই যে রাত 12টার সময় তাকে আমরা এভাবে সারপ্রাইজ দিব আর কি। তো মিষ্টিটা নিয়ে এসে চুপ করে লুকিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আবার এই যে মানে এখন খাওয়াই দিচ্ছে আর কি। তো এগুলোই আসলে ছোট ছোট স্মৃতিগুলো ও মানে থেকে যাবে। এটা জন্মদিন পালন করা খুব একটা খারাপ কিছু বলে আমি মনে করি না, কারণ এটা জীবন থেকে একটা বছর চলে যায়। কারণ মৃত্যু কখন কার হবে, কতদিন আমরা এই পৃথিবীতে বাঁচবো, কতদিন হায়াত নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি, এটা আমরা আসলে কেউই জানি না। তো তারপর জীবনটাকে উপভোগ করা দরকার আমি মনে করি। এ মানে এভাবেই যদি আমরা চলি আনন্দ নিয়ে, তাহলে দেখবেন যে অনেক দিন বেঁচে থাকাও সম্ভব। আনন্দ নিয়ে বেঁচে থাকলে মনের মধ্যে যে একটা আনন্দ থাকে, উৎফুল্ল থাকে, সেগুলো নিয়ে বেঁচে থাকলে কিন্তু ভালো থাকা যায়। আর সবসময় টেনশন, চিন্তা, হতাশা, এগুলো মানুষকে কিন্তু আরও মানে কী বলবো, একদম মানে খুবই দুর্বিষহ অবস্থা হয় আর কি। দেখা যায়
হয়তোবা যার যতদিন হায়াত সে ততদিনই বাঁচবে। কিন্তু তারপরও মনে হয় যে আরও ১০ বছর হয়তো বেশি বাঁচত যদি এত টেনশন না থাকতো, এরকম একটা অবস্থা। তারপরে আমি মনে করি যে সবসময় আনন্দ নিয়ে থাকতে হবে। অ্যা যতদিন বাঁচবো আনন্দ ফুর্তিতেই বাঁচবো। জীবন জীবনের নিয়মে চলবে। তো এখানে কেক কাটা হচ্ছে। এটা হলো পরের দিন সন্ধ্যায়। সন্ধ্যায় বললেও ভুল হবে, মোটামুটি 8:30 9টার দিকে। কারণ আমার ছেলের কোচিং ছিল। ওখানে ও অসুখ-বিসুখের কারণে তো বেশ কিছুদিন কোচিংয়ে যেতে পারেনি। তো বললাম যে, "আজকে তুমি যাও, অসুবিধা নেই। তারপরে আ কেক কাটলেই হবে।" কারণ ওর বাবারও একটু কাজ ছিল। আ অফিস থেকে আসতেও দেরি হয়েছে, এই আর কি। তো এই যে কেক আ খাওয়া হচ্ছে কেটে। আর আরও কিছু তো ছিল। আসলে